করোনা ভাইরাসের লগে যুদ্ধ করার লাগি সবরে ঘর থাকার ডাক দিছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনায়। করোনা ভাইরাস লইয়া আন্দু মাত্রা হলরে দেওয়াইব কঠিন শাস্তি। করোনা ভাইরাস চিত্রানি আটখানি লাগি হারা দেশ বড় গাড়িগুড়া চলাচল বন্ধ হওয়ার বৃহস্পতিবার। গেছে 24 ঘন্টায় বাংলাদেশে করোনা ভাইরাসের বেমারি নয়া করে খেরুরে পাওয়া গেছে না। ই বেমারে মারা গেছেন আরও একজন, সকলতা ই বেমারে মারা গেছেন 5 জন। সিলেটে বিদেশ থেকে আওয়া আরও 207 জনরে হোম কোয়ারেন্টাইনে হারানো হয়েছে, ছাড়া হয়েছে 136 জনরে। করোনা ভাইরাসের ডরে সিলেটের বেশিরভাগ ডাক্তার হলে বন করে লাইছেন তারার চেম্বার, বিপদে পড়ছেন রোগী হল। করোনা ভাইরাস যাতে ছিটিরাইতে না পারে অতার লাগি ফয় পরিষ্কারের কাম চালাই যে সিলেট সিটি কর্পোরেশনে ই কাম চলব করে জানাইছেন মেয়র আরিফে। সিলেটের জ্ঞানীগুণী মানুষ আর স্কলারশিপের প্রিন্সিপাল রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল জুবাইর সিদ্দিকী আর নাই, হার্ট অ্যাটাকে মারা গেছেন তাইন। করোনা ভাইরাস সম্পর্কে মানুষের হুঁশিয়ারি করার লাগি লিফলেট পার্সন উসমানীনগরের উমরফির ইউনিয়ন আওয়ামী লীগে। আসসালামু আলাইকুম আদাব, সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউর খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। অত সময় শুনছিল শিরোনাম, এখন শুনবা পুরা খবর। সারা দুনিয়াত ছিটিয়ে যাওয়া করোনা ভাইরাসের কারণে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি মোকাবেলা করার লাগি সবরে ঘর থাকার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনায়। এই যুদ্ধ জিতার লাগি ঘর থাকার সবর দায়িত্ব, খুব বেশি দরকার না হইলে ঘর থেকে বার না হওয়ার অনুরোধ জানাইছেন তাইন। মঙ্গলবার হাঞ্জাবাল্লা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তাইন ই ডাক দিয়েছেন। মহান স্বাধীনতা দিবস আর করোনা পরিস্থিতির সামনে রাখিয়া প্রধানমন্ত্রী ই ভাষণ দিয়েছেন। তান এই ভাষণ দেশের সব রেডিও টিভিত একলগে প্রচার করা হয়েছে। দেশের মানুষের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাইয়া শেখ হাসিনা কইছেন এবারের স্বাধীনতা দিবস অন্য এক পরিস্থিতিত পালন করার। করোনা ভাইরাসের কারণে সারা দুনিয়া এখন বিপদ। এই অবস্থায় আমরা দেশের মানুষের শরীরের স্বাস্থ্যর কথা মাথাত রাখিয়ে স্বাধীনতা আর জাতীয় দিবস অন্য লেখান পালন করাম। মানুষের ভিড় হয় ইলান কোনো অনুষ্ঠান আয়োজন না করার লাগি সবরে অনুরোধ জানাইছেন তাইন। এই সময় তাইন করোনা লইয়া আন্দু মাত নামাতার অনুরোধ জানাইয়া কইছেন আন্দু মাত্রা হলরে কঠিন শাস্তি দেওয়া হইব। করোনা পরিস্থিতি মোকাবেলা করার লাগি বিদেশ থেকে দেশ হওয়া মানুষের হোম কোয়ারেন্টাইনের নিয়ম অক্ষরে অক্ষরে মানিয়ে চলার অনুরোধ জানাইছেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা কইছেন মাত্র 14 দিন আলগা থাকুকা, আপনার পরিবার পাড়া প্রতিবেশী এলাকা আর সব মিলাইয়া দেশের মানুষের জান বাঁচানি লাগি এই নিয়ম মানা দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও কইছেন বাঙালি বীরর জাতি, নানান বিপদ আপদ বাঙালি এতিয়া মিলিয়া মোকাবেলা করছেন। 71 সালও আমরা খানতে খান মিলাইয়া দুশ্মনরে মোকাবেলা করছি। করোনা ভাইরাস মোকাবেলা করাও একটা যুদ্ধ। এই যুদ্ধত আপনার দায়িত্ব গড় থাকা, সবার চেষ্টায় আমরা এই যুদ্ধত জিতমু ইনশাল্লাহ। করোনা ভাইরাস চিত্রানি আটখানির লাগি বৃহস্পতিবার থেকে সারা দেশে বন্ধ হইব বড় গাড়ির চলাচল। এপ্রিল মাসের 4 তারিখ পর্যন্ত মানুষ লইয়া আওয়া যাওয়া ইতা বড় গাড়ি বন্ধ রাখার হুকুম দিয়েছেন সরকারে। বৃহস্পতিবার বিয়ান 5টা থেকে সিলেট সহ সারা দেশের সকল রাস্তার বাস, কোস্টার, সিএনজি সহকারে মানুষ লইয়া আওয়া যাওয়া গাড়িগুলা বন্ধ থাকবো। করোনা ভাইরাস আটখানির লাগি মানুষ যাতে গড় থাকেন এর লাগি সরকারে ই কাম করছেন। অন্য গাড়িগুলা বন্ধ থাকলেও ট্রাক, ঔষধ আর তেল আনা নেওয়ার গাড়িগুলা চলাচল করব। বাংলাদেশে করোনা ভাইরাসে আরও একজন মারা গেছেন। ও লইয়া এই ভাইরাসে মারা গেলা 5 জন। ইবাদি গেছে 24 ঘন্টায় নয়া করে এই ভাইরাসের বেমারি খেরুরে পাওয়া গেছে না। এই বেমারের রোগী আগর জায়গাত 39 জনও আছে। করোনা বেমার থেকে ভালো হইয়া বাড়িতে গেছেন আরও 2 জন, সকলতা এই বেমার থেকে ভালো হয়েছেন 7 জন। বুধবার মাথানে IEDCR পরিচালক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরায় ইন্টারনেটও লাইভ আইয়া ই তথ্য জানাইছেন। তাইন কইছেন ই পর্যন্ত দেশে সকলতায় 794 জনের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে। গেছে 24 ঘন্টা পরীক্ষা করা হয়েছে 82 জনরে। এর মাঝে খেরুর করোনা ধরা পড়ছে না। এর আগে যারা এই বেমার আছিল তার মাঝে একজন মারা গেছেন। 64 বছর বয়সী ই মুরব্বীর প্রেশার আর ডায়াবেটিস আছিল। গত 18 তারিখ বিদেশ থেকে আওয়া একজনের কাছ থাকি তান ই বেমার হাসরিছে। এর বাদে তাইন এক হাসপাতালে ভর্তি আসলা। তার অবস্থা খারাপ হয় ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালও নেওয়া হয়েছিল। ডাক্তার ফুলরায় জানাইছেন দেশে এখন করোনা বেমার আর ও বেমারের সন্দেহে আইসোলেশন আছেন 47 জন। সব মিলেই এই বেমার থাকি ভালো হয়েছেন 7 জন। সিলেটও বিদেশ থেকে আওয়া আরও 207 জনের হোম কোয়ারেন্টাইনে হারানো হয়েছে। বুধবার তারা উসমানী এয়ারপোর্ট আর নানান বর্ডারে দিয়ে সিলেটও আইসলা। এর লগে 14 দিন ফুরা হওয়ায় বুধবার কোয়ারেন্টাইন থেকে ছাড়া পাইছেন 136 জন। সকলতায় সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আসেন 2030 জন। কোয়ারেন্টাইনে থাকা বেশিরভাগও বিদেশ থেকে আওয়া আর তারা পরিবারের মানুষ। ইবেদি সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনে থাকা বিদেশ থেকে আওয়া একজনের রক্ত, সেফ আর গাম ঢাকাত ফাটানো হয়েছে। রিপোর্ট আইলে বোঝা যাইব তার করোনা ভাইরাস আছে কিনা। ওখান হাসপাতালের আইসোলেশনে একমাত্র বেমারি হিসাবে বিদেশ থেকে আওয়া তাইনও ভর্তি আছেন। বাকি সবরে হাসপাতাল থেকে ছাড়ি দেওয়া হয়েছে।
করোনা ভাইরাস ছিটিয়ে যাওয়ার ডর হামাইছে ডাক্তারসকলের মাঝেও। সিলেটের বেশিরভাগ ডাক্তারসকলে তার চেম্বার বন্ধ করে রাখি দিছেন। এর লাগি কষ্টত পড়ছেন রোগীসকল। ডাক্তারসকলের দেখা না পাইয়া তারা বেমারর কথা কইয়া ঔষধ লইরা ফার্মেসি থাকি। সিলেটের ডাক্তারসকল সবচেয়ে বেশি বইন স্টেডিয়াম মার্কেটও। বুধবার হিনো গিয়া দেখা গেছে বেশিরভাগ ডাক্তারসকলের চেম্বারও নোটিশ লাগাইল। তাপ সর্দি খাসি শ্বাস বেমারর আর বিদেশ থেকে আওয়া রোগীর দেখা হয় না ওলা নোটিশ লাগাইয়া রাখছেন বউতে। সিলেটের বহুত জায়গা থাকি রোগী ইয়া ফিরত গেছেন চেম্বার বন্ধ ফাইয়া। ইবাদি ডাক্তারসকলের চেম্বার বন্ধ থাকায় রোগীসকলে ভিড় করা ফার্মেসিত। বেমারের কথা কইয়া তারা দোয়াই লইরা ফার্মেসি থাকি। প্রাইভেট হাসপাতাল আর ক্লিনিক অকল খোলা থাকলেও ইতা তাপ সর্দি খাসি আর শ্বাস বেমারের রোগীরে ভর্তি করাও না করি জানা গেছে। ডাক্তারসকলে কইছেন এই অবস্থায় রোগী দেখলে ডাক্তারসকলেরও করোনা হইতে পারে। বাজারও এখনও রোগী দেখার লাগি বালা কাপড় পাওয়া যান না। বাজারও PPE পাওয়া গেলে তারা রোগী দেখা হিরিবার আরম্ভ করবা। করোনা ভাইরাস যাতে ছিটিয়াইতে না পারে ওতার লাগি পরিষ্কারের খাম চালাইয়া যাইরা সিলেট সিটি কর্পোরেশনে গেছে 3 দিন ধরে তারা শহর জীবাণু মারার ঔষধ ছিটানির খাম করা। ই খাম চলতেও থাকবো করি জানাইছেন মেয়র আরিফুল হক চৌধুরীয়ে। জান নেওয়া বেমার করোনা ভাইরাস আটকানোর লাগি বুধবার 3 আর 11 নম্বর ওয়ার্ডর কয়েক জায়গাত জীবাণু মারার ঔষধ ছিটানি হয়েছে। ক্লিনার অকল রাস্তা আর রাস্তার খান্দার ওয়ালও ঔষধ ছিটাইছেন। এই সময় 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক আর 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রকিবুল ইসলাম জলক আর সিটি কর্পোরেশনের অফিসার অকল উপস্থিত আসলা। সিটি কর্পোরেশন এই খামে এলাকার মানুষও খুব সাবাস দিরা। সিলেটের জ্ঞানীগুণী মানুষ আর স্কলার্স মোর প্রিন্সিপাল রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল জুবাইর সিদ্দিকী আর নাই। মঙ্গলবার হেসরায় 3 টাকার CMH হাসপাতালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার জোহর নামাজের বাদে তান জানাজা হয়েছে। জানাজাত নানান জাতর খাম কাজর মানুষ শরিক হয়েছেন। বাদে তানরে শাহিদ গাঁওর খান্দার কবরস্থানও মাটি দেওয়া হয়েছে। হার্ট অ্যাটাক হয় প্রিন্সিপাল জুবাইর সিদ্দিকিরে সিলেট হার্ট ফাউন্ডেশনও ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার বিয়ানে তানরে ঢাকার CMH হাসপাতালও পাঠানো হয়েছিল। হনও তান দম গেছে। তাই বউ বাচ্চা সহ বহুত আত্মীয় স্বজন রাখিয়া মারা গেছেন। করোনা ভাইরাস সম্পর্কে মানুষের হুঁশিয়ারি করার লাগি উসমানীনগরের উমরপুর ইউনিয়ন আওয়ামী লীগে লিফলেট বাড়ছেন। মঙ্গলবার মাদানে উমরপুর বাজারের দোকান দেখান আর কয়েক পয়েন্টও ই লিফলেট বাটা হয়েছে। লিফলেট বাটা খাম আরম্ভ করছেন উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গুলাম কিবরিয়া আর উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি নাজমুল চৌধুরী। এই সময় উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমদে মানুষের লাগি বাজারের মাঝখানে বড় পানির ট্যাঙ্কি বানির ব্যবস্থা করছেন। লিফলেট পাঠার সময় আরও উপস্থিত আসলা উমরপুর ইউনিয়নের সচিব মারুতি নন্দন দাম, যুবলীগ নেতা জাকির, রাজন, আনোয়ার হোসেন, ইসাকা আহমদ শিপন, মিজান সহ আরও বহুত। অতবিল দেখছেন বাংলা বিরোধকর খবর। লগে দেখার লাগে সকলরে ধন্যবাদ।